মন্ত্রী, আমার অত্যন্ত ঘনিষ্ঠ তাজুল ইসলাম এমপি, যিনি ইতিমধ্যে বাংলাদেশ পল্লী বাংলাদেশ, বাংলাদেশ ধানমন্ডি নয়, বাংলাদেশ গুলশান নয়, বাংলাদেশ চট্টগ্রাম আগ্রাবাদ নয়, বাংলাদেশ সত্যিকারের গ্রামীণ বাংলাদেশ। এই গ্রামীণ বাংলাদেশে এখনো বাংলাদেশের 65-70 ভাগ মানুষ বাস করে, যাদের জীবনযাত্রা, তাদের জীবিকা সবকিছুই কৃষির সাথে আবর্তিত। বর্তমান সরকার তৃতীয় মেয়াদের জন্য সরকার পরিচালনা করছে। 2008 সালে আমরা জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচন ইস্তাহারের মাধ্যমে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আমরা কমিয়ে নিয়ে আসবো, খাদ্যে দেশকে সম্পূর্ণ করবো। 5টি অগ্রাধিকারের মধ্যে আমাদের নির্বাচন ইস্তাহারে এটি ছিল 1 নম্বর, এবং তার সাথে সাথে ছিল বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি, জ্বালানিতে আমাদের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, তারপর সুশাসন প্রতিষ্ঠা ইত্যাদি। আমরা প্রায় 12 বছর দেশ চালিয়ে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। আজকে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে সেই গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম অঞ্চলে এখন আর মহঙ্গা হয় না। কোনো মানুষ না খেয়ে, কোনো পত্র পত্রিকায় অনাহারের কোনো খবর আমরা দেখি না, কোনো চিত্র আমরা দেখি না। এই দেশে আমরা শিল্পী জয়নুল আবদিনের 43-এর মন্বন্তরের ছবি দেখেছি, সেই ছবি আর বাংলাদেশে এখন দেখতে হয় না। বর্তমান সরকারের এই তৃতীয় মেয়াদে আমরা প্রায় 2 বছর অতিক্রান্ত করেছি। এবার আমরা নির্বাচন ইস্তাহারে বলেছি যে বাংলাদেশকে আমরা সত্যিকারের গ্রামকে শহরে রূপান্তর করব। আমার গ্রাম হবে আমার শহর, এবং এই শহর করার জন্য মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে হবে। এবং জীবনযাত্রার মান উন্নতি তখনই হবে যখন তাদের আয় বৃদ্ধি পাবে, যাদের আয়ের কর্মসংস্থান হবে। আয় বৃদ্ধির জন্য তাদের যে মূল জীবিকা লাইভলিহুড কৃষি, সেই কৃষিকে বাণিজ্যিকীকরণ করতে হবে, লাভজনক করতে হবে। আমাদের এই কৃষকরা ফসল উৎপাদন করে, এই ফসল তাদের জন্য খুবই প্রয়োজন, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য, ছেলে মেয়ের লেখাপড়া, সাংসারিক খরচ, এই ধান বিক্রি করে তারা করে। মৌসুমের সময় ধান আসার সাথে সাথে তাদের অনেক ঋণ থাকে, সেই ঋণ দিতে হয়, প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হয়। এটি করতে গিয়ে যখন ধানের দাম সবচেয়ে কম, কাটার মৌসুমে বিক্রি করে দিতে হয়। এই প্রেক্ষিতকে বিবেচনায় নিয়ে এসে 78 সালে তখন আমরা চিন্তা করেছিলাম যে কি করে কৃষক যাতে তার ধান বিক্রি না করতে হয়, কিছুদিন রাখতে পারে, তো তার সংসার চলবে কেন। সেই জন্য 80 ভাগ তাদেরকে ঋণ দিয়ে তাদের দৈনন্দিন খরচ এটা মেটানোর জন্য, এবং যখন ধানের দাম মৌসুম শেষে বা একটা সময়ে বাড়বে তখন তারা বিক্রি করে যাতে বেশি মূল্য পায়। এই প্রকল্পটি অনেক আগে অনেক বিস্তৃত হওয়ার কথা ছিল, সম্প্রসারিত হওয়ার কথা ছিল। দুঃখজনক ভাবে সেটি হয় না। যেহেতু বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, এবং আমি বলেছি যে আমাদের নির্বাচন ইস্তাহারে আমরা এবার বলেছি বাংলাদেশের কৃষিকে আমরা আধুনিকীকরণ করব, কৃষিকে আমরা যান্ত্রিকীকরণ করব, কৃষিকে বাণিজ্যিকীকরণ। বাণিজ্যিকীকরণ মানে আমি যেন টমেটো আবাদ করে লাভ করতে পারি, আমাকে যেন টমেটো ফেলে না দিতে হয়। আমি পেঁয়াজ আবাদ করে, আলু আবাদ করে, আমি বিভিন্ন ফসল আবাদ করে, ধান করে যেন আমার লাভ হয়। আমার শুধু খাওয়ার জন্য না, শুধু খেলে হবে না, এটা আয় করে আমার আয় বাড়াতে হবে এবং জীবনযাত্রার মান উন্নত করতে হবে। আমি মনে করি এই প্রকল্পটি সেই বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ। এটি 106টি থানায় নয়, এটি 70টি খাদ্য গোদাম নয়, সারা দেশেই আমাদের এই খাদ্য গোদাম করতে হবে। এবং আমরা দাবি করছি আমরা কৃষি বান্ধব, সেটা আমরা প্রমাণ করেছি। 90 টাকার ডিএপি সার আজকে বাংলাদেশে 16 টাকা কেজিতে মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন। গত বছর 16 ডিসেম্বর থেকে এটি কার্যকরী হয়েছে। আমার মনে হয় না যে পৃথিবীর কোন দেশে 90 টাকার সার 25 টাকা, এবং এখন এটি 16 টাকা। এবং এর মধ্যে ইউরিয়া আছে, ইউরিয়াকে ধরলে আসলে এটার দাম 12 থেকে 13 টাকা। অলমোস্ট মানে বিনামূল্যে চাষিকে আমরা এই ঋণ দিচ্ছি, যাতে কৃষকের এটি কৃষি কাজ করে তারা লাভবান হতে পারে। তারপর আরো অনেক সুযোগ সুবিধা, ঋণ,
তারপর আরো আমরা প্রণোদনা দিয়েছি এই ইয়েকে সামনে রেখেও আমরা কোভিড-19 মহামারীকে সামনে রেখে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় বর্তমানে কৃষি তুলনামূলকভাবে আগের চেয়ে বেশ লাভজনক এবং কৃষিকে আমরা বহুমুখীকরণ করছি। এই প্রকল্পটি আরো আগেই বিস্তৃত হতে পারত, সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে হোক অথবা কৃষি মন্ত্রণালয়ের আওতায় হোক, সেটি হয় নাই। তবে আমি শুরুতেই আন্তরিকভাবে আমি ধন্যবাদ দিচ্ছি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব জনাব হেলালুজ্জামান সাহেব এসেছেন আমাদের মাঝে, ওই মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা এসেছেন, আমাদের মন্ত্রণালয়ের কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এখানে রয়েছেন, তার কনফারেন্সে তারা অংশগ্রহণ করছে। তারা এই প্রকল্পের সাম্রাজ্য বাড়াতে চায়। সামান্যতম ছাড়া এই থাকে না, মানসিকতা থাকে না। এটা কেন যেন একটা শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই এই ধরনের একটা অ্যাটিটিউড সকল মানুষের মাঝে রয়েছে। আমি আজকে মাননীয় মন্ত্রী আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ এবং উনি আজকে যে খুব এবং মহৎ একটা কাজ তিনি করেছেন। ইনশাআল্লাহ এটা দিয়ে আমাদের শুরু। আমরা এই প্রকল্পকে আরো সম্প্রসারিত করব, বর্ধিত করব এবং এই যেহেতু এটা অনেকটা সফল, এই প্রকল্পের সফলতাকে সামনে রেখে আমরা আরো কৃষিকে আমরা আরো উন্নত করব এবং এই দেশের কৃষক যারা হাড়ভাঙ্গা পরিশ্রম করে, সকাল থেকে সন্ধ্যা কাজ করে, যারা তাদের রক্ত ঘামকে সোনালী ফসলে রূপান্তর করে, তাদের জীবনযাত্রার মানকে আমরা উন্নতকরণে এই প্রকল্পের মাধ্যমে আরো সহযোগিতা করব। আমি মনে করি এটা এই মুহূর্তে আমরা বাংলাদেশের কফি আবাদকে সম্প্রসারিত করার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে কেশু না, কাজু বাদামের চাষ এবং তার প্রক্রিয়াজাত করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা অপ্রচলিত ফসল, আমরা ড্রাগন ফ্রুট, সেটাও বাংলাদেশে বেশ জনপ্রিয় হচ্ছে এবং সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশে কমলা হচ্ছে, বাংলাদেশে আজকে মালটা একটা ফসল হয়ে গেছে প্রায়। কাজে বিদেশের উপরে যে আমাদের নির্ভরশীলতা ছিল সেটি আস্তে আস্তে কমে আসছে। শুধু ধান নয়, ডাল, তারপরে সরষা, এই ধরনের ফসল, এগুলো চাষিরা তারা রাখার জায়গা নাই, তারা অনেক সময় কম দামে বিক্রি করে দেয়, কিন্তু পরবর্তীতে এর দাম অনেক বেড়ে যায়। কাজে আমি মনে করি এটাকে যদি আমরা সফল করতে পারি, এটা একটা বিরাট অবদান রাখবে। আমি আরো একটি বিষয় বলতে চাই যে বর্তমান সরকার ক্ষমতায় এসে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সারের কোনো সমস্যা হয় নাই, আমরা অনেক প্রণোদনা দিয়েছি। সার্বিকভাবে এই কৃষির মাধ্যমে আমরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছি। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ থেকে 2টি পুরস্কার তিনি পেয়েছেন। 2001 সালে তিনি যখন সরকার শেষ করেছিলেন 2096 থেকে, তখন তিনি সেরেস পদক পেয়েছিলেন এবং 2013 সালে আমি তখন খাদ্যমন্ত্রী ছিলাম, তখন তিনি ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন ফাইটিং হাঙ্গার তার জন্য একটা পুরস্কার পেয়েছেন এবং সেটি আমি নিতে গিয়েছিলাম রোমে। মাননীয় প্রধানমন্ত্রী যেতে পারেন নাই ওনার ব্যস্ততার কারণে। কাজেই বাংলাদেশের কৃষি আর সারা পৃথিবীতে নন্দিত, প্রশংসিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অর্থনীতির সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছেন, যেটি সারা পৃথিবীতে নন্দিত এবং প্রশংসিত হচ্ছে। আমরা কৃষির শুধু ফসল নয়, আমরা পোল্ট্রি, তারপরে ডেইরি এবং ফিশ, মৎস্য এবং হাঁস মুরগি, দুধ, প্রতিটি অর্থনীতির বিশেষ করে কৃষি সাবসেক্টর সবগুলোতেই আমাদের অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে এবং সারা পৃথিবীতে এটা প্রশংসিত হচ্ছে। ধান উৎপাদনে, আলু উৎপাদনে আমরা আজকে একটা স্থান করে নিয়েছি সারা পৃথিবীতে। আম উৎপাদনে এখন আমাদের এই কৃষিকে আরো বহুমুখীকরণ করে আমরা যদি আন্তর্জাতিক বাজারেও যেতে পারি এবং স্থানীয় বাজার দুটিকেই যদি আমরা, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড, তারা চাল রপ্তানি করে বিপুল পরিমাণ আয় করে। ভিয়েতনাম, তারা আগে ঘাটতি ছিল, সেই ভিয়েতনাম এখন সবচেয়ে বেশি চাল রপ্তানি করে এবং বিপুল পরিমাণ আয় করে। ক্যাশু নাট, ভিয়েতনামে কোনো ফসল ছিল না 88 সালে, সেই ভিয়েতনাম $4 বিলিয়ন তারা কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে এবং আমাদের টোটাল এক্সপোর্ট হলো $40-42 বিলিয়ন। ভিয়েতনাম $40 বিলিয়ন শুধু কৃষি পণ্যই
বিদেশে রপ্তানি করে। আমি মনে করি আমরা যদি কৃষিকে বহুমুখীকরণ করতে পারি এবং এই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করতে পারি, বাংলাদেশও কৃষি পণ্যে এরকম সফল হবে। আগের যে সরকার ছিল 4 দলীয় জোট সরকার 2001 থেকে 2006, তারা কৃষিকে গুরুত্ব দেয় নাই, সারের প্রাপ্যতা ছিল না, সার নিয়ে বিদ্যুৎ নিয়ে অনেক কৃষককে জীবন দিতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। 91 থেকে 96 সালে 18 জন কৃষককে বুলেটের গুলিতে জীবন দিতে হয়েছে শুধু সার চাইতে গিয়ে। এবং 2001 থেকে 2006 আমি বিরোধী দলের এমপি ছিলাম, এলাকায় দেখেছি মানুষ সারের সালা নিয়ে দৌড়াইছে, একবারে থানার থেকে উপজেলা থেকে এমপির বাড়ি কিংবা ইউনো এদের বাড়িতে বাড়িতে ঘুরেছে সার পাওয়া যেত। যে সার ছিল অনেক বেশি দাম ছিল, 75 টাকা 80 টাকা কেজি, সেগুলো কমে এখন অনেক কম হয়েছে। আমি আর বক্তব্য বাড়াতে চাই না, এটুকুই আমি বলতে চাই যে স্থানীয় সরকার যে কাজগুলো করে সবগুলোই কৃষিকে ফ্যাসিলিটেট করে। রাস্তাঘাট, এই যে আজকে কৃষির বাজারজাত হচ্ছে, দিনাজপুরের আলুর যে দাম ঢাকার সাথে খুব একটা পার্থক্য নেই। এবং এখানে সবচেয়ে বড় অবদান হলো স্থানীয় সরকার। স্থানীয় সরকার কৃষির একটা আরেকটা একদম কমপ্লিমেন্টারি, খুবই কমপ্লিমেন্টারি। আজকে যে এত কৃষি উন্নত হয়েছে, এটা স্থানীয় সরকারের অবদান রয়েছে সবচেয়ে বেশি। এবং তারা যে কাজই করে, আমরাও গ্রামীণ মানুষের জন্য কাজ করি, তারাও গ্রামীণ মানুষের জন্য কাজ করে। আমি এই 2 সপ্তাহ আগে ইয়েতে গিয়েছিলাম, পূজায় বাড়িতে গিয়েছিলাম। আমাদের গ্রামের একটা ছোট্ট রাস্তায় আমার বাড়ি থেকে আসার পথে ছোট্ট বাজারে এমন সুন্দর একটা বাজার করেছে, 3 তলা, মানে প্রাণ জড়িয়ে যাওয়ার মতো স্থানীয় সরকার। এর আগে আর আমি দেখি নাই আমার এলাকায়। দেখে এবং আমাকে দেখে আমি গাড়ি থামিয়েছি, সব মানুষ দৌড়াইয়া দোকান টোকান থেকে বেরিয়ে আসছে। তার মধ্যে কেমন হয়েছে এটা বলে আমরা খুব খুশি। ওইটার নাম হলো পাইস্কা। পাইস্কা বাজারে যেমন সুন্দর বাজার হবে এমন স্থানীয় সরকারের বা এটা এত সুন্দর একটা সরকার করে দিবে তারা কোনদিন আশাও করে নেই, চিন্তাও করে। সুন্দর একটা বিল্ডিং হয়েছে, নিচে মাছ টাছ, উপরে দোকান, অভূতপূর্ব। আমি মনে করি আমরা যে বলছি গ্রাম হবে শহর, এটি আমাদের স্বপ্ন না, আশা না, এটা বাস্তবে রূপ নিবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মাননীয় মন্ত্রী এসছেন, আমি রোল প্লে করছেন। ইনশাআল্লাহ এই 2 মন্ত্রণালয় আমরা যদি সুন্দরভাবে কাজ করি, আমরা দায়িত্ব পালন করি, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, ক্ষুধাহীন দারিদ্র্যহীন একটা বাংলাদেশ গড়ে তুলব। এবং জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতৃত্বে রয়েছেন, তার নেতৃত্বে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গ। এই ক্যামেরাটা ঢুকেন না তো। আরেকটু কাছাকাছি আমি একটু বুঝে যাচ্ছি না। বাইক ক্যামেরাটা সরান, বাইক ক্যামেরাটা সরান একটু।